গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, একটু দেরিতে করে স্টার্ট করলাম। ছেলে ক্লাস করছে আর ওর বাবার মোবাইল থেকে এখন ভিডিওটা করছি। আর আজ একটা বিশেষ দিন, আজকে আমাদের ঘরে কিছু কাজ চলছে, তো তোমাদের সাথে সাথে শেয়ার করবো। তোমরা তো আমার বন্ধু, এবার কিছু ভালো কিছু হোক আর যাই হোক, কিছু তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। সকাল থেকে শরীরটা কেন একটা ভালো ছিল না, এখন একটুখানি ঘরে কোনো কাজ করলে ভালো, তখন আবার শরীরটা ঠিক হয়ে যায়। তো তোমাদের সাথে কিছু শেয়ার করবো, তো যেন দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এদেরকে আজ এখানে নিয়ে এসেছি, এরা এই জানলাটার মধ্যে এটা ডাইনিং স্পেসে নিয়ে এসেছি। ঘরে কিছু কাজ চলছে, তা বিল ঠিক হলে ওরা ভয় পাবে, তাই এখানে ওরা মনের আনন্দে খেলা করছে। বাড়ির অবস্থা খুব খারাপ। সোহম এদিকে অনলাইন ক্লাস করছে, সব জিনিস ওঘর থেকে এই ঘরে আনা হয়েছে। তো অলরেডি ও হেডফোন দিয়ে ক্লাস করছে, যা ডিলের আওয়াজ হবে সেই ভয়ে। ওই ঘরের জিনিসপত্র সব এই ঘরে আনা হয়েছে, সব অলরেডি ডিল মেশিন চালু হয়ে গেছে, গেস করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, নিন নিন নিন, কাঠের চেয়ার হলে ভালো হবে কি? একটা আছে বারান্দায়, দেখুন। সবাই গেস করতে পারবেন। কেন অত ভারী তো হয় না? এরকম এদিকে এতটা আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, এতটা আসবে, এদিকে এতটা আসবে। এই সমান ও সমান। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জানলা বেরিয়ে যাবে। বন্ধুরা, তোমরা বুঝতেই পেরেছো কিসের কাজ হচ্ছে ঘরে। তো আমাদের ঘরে এসি ছিল না, তা এখন এবছর একজনের, বলতে পারো একজনের ভালোবাসায় হয়তো এইটা করার সুযোগ পেলাম। তো পরে তোমাদেরকে সব জানাবো। তো এসিটা এসেই গেছে বাড়িতে, এসে গেছে, এক সপ্তাহ আগে এসেছিলো। তো আজকে তো এটা সেট করে দিয়ে গেল দাদারা। আজকে ছিল অক্ষয় তৃতীয়া, আর আজকের দিনে এটা সেট করলো। তা খুব যেন অক্ষয় হয়ে থাকে আমার এই এসিটা। রোজ রোজ তো এই জিনিস করার সুযোগ হয় না। আর সোহমের পড়া হয়ে গেছিলো, তা ক্লাসের ফাঁকেও একটুখানি এসছে দেখতে, কিন্তু বেচারা তো এখন আবার টিউশন ক্লাসে চলে যাবে। এসি লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। ঘর বাড়ির অবস্থা যা, মানে প্রচণ্ড ধুলা হয়ে আছে। আর এসি তো লাগিয়েছি, তার আগে ইলেকট্রিকের কাজ হয়েছিল, তাই জন্য আরও নোংরা হয়ে আছে। ব্যালকনিতে ওইখানটা বসিয়েছি, আউটডোর যেটা, সেটা ওইখানে বসেছে। ঘর বাড়ি মানে বারান্দাটা দেখো কী অবস্থা। আগে আমরা খাওয়া দাওয়া করবো, সোহমের বাবা আর আমি খাইনি, আর শাশুড়ি আর ছেলের খাওয়া হয়ে গেছে। ওর সোহম অলরেডি টিউশন ক্লাসেও চলে গেছে। একদিকে ভালো হয়েছে ও বাড়ি নেই, আমি ততক্ষণে কাজটা কমপ্লিট করে নেবো। আমরা খাওয়া দাওয়া করে সব কিছু ওয়াশ টাশ করে তারপর ফ্রেশ ঘরে বসবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভালো কিছু হলেই মনে হয় তোমাদের সাথে শেয়ার করি কী অবস্থা আমার। তো দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে, ততক্ষণ জন্য তোমাদের সবাইকে টাটা।